নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এপ্রিল মাসের সিংহ রাশির রাশিফল সম্বন্ধে আলোচনা করব। সম্পূর্ণ মাসটি সিংহ রাশির কেমন যাবে, কোন কোন বিষয়ে উন্নতি দেখা যাবে, কোন কোন বিষয়ে সচেতনতা রাখতে হবে, এই রাশির আলোচনার শেষে এর উপায় সম্বন্ধে আজকে এই মাসের উপায় সম্বন্ধে জানবো সিংহ রাশির জাতকদের। এবং সিংহ রাশির জাতকদের এই মাসের শুভ সংখ্যা, শুভ রং কোনগুলি, সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, টোটকা, উপায় সম্বন্ধে আলোচনা করা হয়। সিংহ রাশির জাতক, সিংহ রাশির জাতকের রাশিপতি সূর্য এখন বর্তমানে অষ্টমভাবে গোচর করছে। সেটা 12ই এপ্রিল পর্যন্ত তাদের জন্য কিছুটা বাধা, কিছুটা বিঘ্ন ও সমস্যা নিয়ে আসতে পারে। মানসিক কোনো পীড়া ও ক্লেশ এবং শারীরিক সমস্যা এই সময়টায় বাড়াতে পারে। এই সময়ে আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি দেখা দিতে পারে এই রাশির জাতক জাতিকাদের। কিন্তু 13ই এপ্রিলের পর থেকে রবি নবমভাবে উচ্চ স্থানে গোচরে যাচ্ছে, যেটা তাদের জন্য অনেকটাই ফেভারেবল হবে, একটু সাপোর্টিভ হবে, আত্মবিশ্বাস কিছুটা বাড়বে। কোনো স্ত্রীর, ফিমেল পার্সন থেকে সাহায্য মিলতে পারে। তবে জুপিটারের সাথে কানেক্ট হয়ে কিছুটা ওভার কনফিডেন্ট করবে তাদের মধ্যে ইগো ভাব বাড়বে, যেটা সমস্যা উৎপন্ন করতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি আপনার মধ্যে, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটাতে পারে। বৃহস্পতির দৃষ্টিও লগ্নভাবে রয়েছে, যেটা তাদের মধ্যে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করতে, প্র্যাকটিক্যাল নলেজ দেবে। কোনো অ্যাডভাইস আপনার কাজে আসতে পারে এই সময়। এবার আসুন জেনে নিই কর্ম ও আয়, পেশাগত কর্ম, কেরিয়ার, প্রফেশন এগুলো কেমন যাবে। কর্মপতি শুক্র অষ্টমভাবে গোচর করছে আপনার রাশি থেকে। শুক্রের এখানে গোচর আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্মজীবনে কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। জাতক নিজের মধ্যে কোনো ব্যারিয়ার তৈরি করে নিতে পারে, যেটা কর্মজীবনে তার হানি করতে পারে। কর্মভাবে মঙ্গল ও কেতুর দৃষ্টি নিজের কাজ ও পেশাকে নিয়ে অস্থিরতা, আনস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করবে, যেটা কর্মকে পরিবর্তন করার ইচ্ছাকে বাড়াতে পারে। নিজের একটা অসন্তুষ্টি ভাব থাকবে কর্মপতি, যেটা ফলে সে কর্মকে বারংবার পরিবর্তন করতে চাইবে বা কর্মে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে চাইবে। কর্মক্ষেত্রে, পেশাগত কার্যে কোনো পরিবর্তন আনতে পারে। তবে এই সময় সমাজে জাতকের কিছুটা রেপুটেশন বাড়তে পারে। আয়ের মালিক বুধ সে 9ই এপ্রিল পর্যন্ত কিছুটা আয় বৃদ্ধিতে সহায়ক হবে। 10ই এপ্রিল থেকে সে অষ্টমভাবে রাশিপতির সাথে একটি ধনযোগ তৈরি করছে। তো ইন্ডিকেশন একটি, লাভ তো মিলবেই, কিন্তু পরিশ্রম ও বাধাকে অতিক্রম করার পরই মানসিক চাপ নিতে হবে এই মাসে কিছুটা, তবে আয়ের বৃদ্ধি ঘটবে। হঠাৎ কোনো প্রাপ্তি, বিমা থেকে কোনো প্রাপ্তি, শ্বশুর বাড়ির থেকে কিছু প্রাপ্তি হতে পারে। তবে হঠাৎ ব্যয়ও ঘটতে পারে, ব্যয়কে কিছুটা কন্ট্রোল রাখতে হবে। তবে এই মাসের শেষ সপ্তাহে আয় কিছুটা হলেও বাড়বে। জবের ক্ষেত্রে কেমন যাবে? জবের ক্ষেত্রে এই মাসে একটু বিশেষ সচেতনতা রাখা। কর্মজীবনে অস্থিরতা আর সূর্যদেবের অষ্টম ও নবমভাবে গোচর জবে কিছু না কিছু সমস্যা নিয়ে আসতে পারে। জবের স্থলে কিছুটা গরমাগর্মি, হট টেম্পার বাড়তে পারে। আপনি কোনো রাজনীতির শিকার জবের ক্ষেত্রে হতে পারে। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, ইগোয়েস্টিক বাক্য অপরের মনে
কিছুটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। জবে সহকর্মীদের সাথে তালমেল রেখে চলুন। নিজের চিন্তাভাবনা সর্বদা পজিটিভ রাখুন। তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছুটা পজিটিভ ফল জবে প্রাপ্ত হতে পারে। তবে বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি অনেকটাই আপনাকে পজিটিভ থাকতে, এবং বৃহস্পতির যে গোচর নবম ভাবে রয়েছে ভাগ্যস্থানে, তো সেক্ষেত্রে অনেকটাই আপনার ভাগ্যকে সহায়ক করতে, ভাগ্যের সহায়তা আপনার এই সময় মিলবে। সঠিক উপদেশ গাইড এই সময় আপনার মিলবে। ব্যবসার স্বামী শনিদেব স্বভাবে অবস্থান করছে, যেটা কিছুটা পজিটিভ ইন্ডিকেট। কিন্তু সপ্তমভাবে শনির বসা ব্যবসাতে পরিশ্রম ও দায়িত্বকে বাড়িয়ে দেবে। ব্যবসার জন্য পরিশ্রম বেশি করতে হবে, আর নিয়ম মাফিক রুটিন মাফিক কার্য করতে হবে, সময় অনুযায়ী কার্য করতে হবে। শনিদেব একটা জিনিসই চান, যেটা হচ্ছে ডিউটিফুল হওয়া, সময়ের সাথে চলা, কাউকে কোনো প্রমিস করলে সেটা প্রমিসটাকে রাখা। তবেই শনিদেব আপনার প্রতি সদয় থাকেন। সৎ কর্ম করে যেতে হবে। যেহেতু ব্যবসার ক্ষেত্রে রয়েছে, আপনি লাভ করুন, কিন্তু সেটা সততার সাথে করতে হবে। মঙ্গলের দ্বারা ব্যবসার স্থানে একটি রাজযোগ তৈরি হচ্ছে। শনির সাথে মিলে মঙ্গল একটি রাজযোগ তৈরি করছে, যেটা বিশেষ লাভকারী ব্যবসার জন্য। 23শে এপ্রিল পর্যন্ত ব্যবসা মোটামুটি ভালোই যাবে, তবে পার্টনারশিপ ব্যবসায় কিছুটা হানি বা মতভেদ হতে পারে। কোনো বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তির সহযোগিতা মিলতে পারে। ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা, জমি বাড়ি ভূমির ব্যবসা, খাদ্য খাবারের ব্যবসা অনেকটাই ভালো যাবে। ব্যবসার আয় মোটামুটি ভালোই প্রাপ্ত হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন বা তার চিন্তাভাবনা বা পরিকল্পনা করতে পারেন। ব্যবসাকে যারা আরও ছড়াতে চাইছেন তারা এই মাস ব্যবহার করতে পারেন। ব্যবসায় ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার উদ্দেশ্যে যাত্রাও হতে পারে, তবে শেষ সপ্তাহে নিজের ব্যবসাকে নিয়ে কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। হুটহাট নেওয়ার ডিসিশন ক্ষতি করতে পারে। এবার আসুন জেনে নিই পরিবার জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে। মাসের শুরুতে গৃহ ও পরিবারকে নিয়ে কিছুটা মানসিক চাপের স্থিতি তৈরি হতে পারে। নিজের পরিবারের সমস্যার ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা সমস্যাকে আরেকটু বাড়িয়ে তুলতে পারে। নিজের জ্ঞান ও বুদ্ধির প্রয়োগ করে সমাধান করার চেষ্টা করতে হবে। ভূসম্পত্তি ও গৃহের প্রাপ্তি বা ক্রয় বিক্রয়ের যোগ বাড়তে পারে। সপ্তমপতি শনি সপ্তমভাবে মঙ্গলের সাথে রয়েছে। দাম্পত্য জীবন সুখকর গেলেও মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গরমাগর্মি ও বাগবিতণ্ডতা চলবে। পিতামাতার সাথেও কিছুটা সমস্যা চলতে পারে আপনার, তবে মাতা পিতার থেকে সাপোর্ট আপনার মিলবে। পিতার স্বাস্থ্যের ওপর নজর দিন। সন্তানের থেকে কিছুটা কষ্ট মিলতে পারে। পরিবার জীবন ও স্ত্রীকে নিয়ে মানসিক টেনশন এই মাসে কিছুটা হলেও থাকবে, তবে শেষ সপ্তাহে এসে কিছুটা সমস্যা থেকে মুক্তি মিলবে। প্রেম জীবন কিছুটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। কিছুটা বোঝাপড়ার শক্তিকে বাড়াতে হবে। লাভ পার্টনারের ইমোশনকে গুরুত্ব দিন, তার ভাবাবেগকে গুরুত্ব দিন, তবেই তার সাথে সুবোঝাপড়া গড়ে উঠবে আর আপনার প্রেম জীবন সুখকর হবে। তবে একটা জিনিস, ক্রোধকে কন্ট্রোল করুন। স্বাস্থ্যের দিক দিয়ে সময় খুব একটা ভালো নয়। সূর্যদেব যতক্ষণ অষ্টমভাবে থাকবেন, অর্থাৎ 13ই এপ্রিল পর্যন্ত, নিজের খাদ্য খাবারের প্রতি বিশেষ সচেতন হন। কোনো হজম শক্তির গোলমাল, অ্যাসিডিটি রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। হাড়ে কোনো চোট আঘাতও লাগতে পারে। 22শে এপ্রিলের পর মঙ্গল ও রাহুর যুতি অষ্টমভাবে হচ্ছে, তো সেক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট, গুপ্তাঙ্গে পীড়া বাড়তে পারে। গাড়ি ঘোড়া, সিঁড়ি, উঁচু স্থান থেকে সাবধানতা অবলম্বন করুন। কোনো রক্ত সম্বন্ধী সমস্যা, দাঁত ও অ্যালার্জির সমস্যা দেখা যেতে পারে। শিক্ষা, ব্যবহারিক জ্ঞানের প্রতি ঝোঁক বাড়বে। প্র্যাকটিক্যাল নলেজের প্রতি ঝোঁক বাড়বে, ব্যবহারিক জ্ঞানের প্রতি ঝোঁক বাড়বে। শিক্ষা অনেকটাই উত্তম যাবে। শিক্ষাতে উন্নতির জন্য মনোসংযোগ ও প্রচেষ্টা আপনার দেখা দেবে। নতুন কোনো কিছু শেখার প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে।
তবে মজ মস্তির প্রতি ঝোঁকও বাড়ার সম্ভাবনা রয়েছে, এন্টারটেনমেন্টের প্রতি, যেটা পড়াশোনার প্রতি মনকে বেশ কিছুটা অমনোযোগী করে তুলতে পারে। এবার আসুন এই মাসে উপায়গুলি কি কি। এই মাসের 4টি উপায়, যেগুলো আপনারা অবশ্যই করুন, আপনাদের অনেকটাই বাধাকে অতিক্রম করে সহজভাবে চলতে সহায়ক হবে এবং অনেক পজিটিভিটি আপনারা পাবেন। প্রথমত প্রাতে সকালবেলা উঠে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। 2 নম্বর, তামার কোনো জিনিস কাউকে দান করুন রবিবার দিন। তৃতীয়ত, কালো গরুর সেবা করুন। 4 নম্বর, রোজ সকালে উঠে দক্ষিণ দিকে মুখ করে হাত জোড় করে নিজের ও পরিবারের উন্নতি কামনা করার জন্য নিজের পিতৃপুরুষদের কাছে প্রার্থনা করুন, তাদের আশীর্বাদ নিন। শুভ সংখ্যা হলো 1, 5, 9, 19, 26। শুভ রং কী কী? সোনালি, অরেঞ্জ এবং পার্পেল কালার। ধন্যবাদ।